হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভের কীভাবে পার্টিশন ক্রিয়েট করা যায়, ডিলিট করা যায়। একই ভিডিওতে আমরা সব কিছু দেখব, তো ভিডিওর সঙ্গেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে 3টা ড্রাইভ আছে, এগুলোকে প্রত্যেকটি একটি করে ড্রাইভ। এটি হচ্ছে উইন্ডোজের সেন্ট্রাল ড্রাইভ বা সি ড্রাইভ। এগুলো হচ্ছে লোকাল ড্রাইভ, যেটা ই ড্রাইভ, এফ ড্রাইভ আছে। এটাতে আমরা ডাটা রাখতে পারি। এটা যদি আমরা ডিলিট করে দেই বা ফরম্যাট করে দেই, তাহলে আমাদের পিসি ওপেন হতে কোনো প্রবলেম করবে না, কিন্তু ভিতরে যে ডাটাগুলো রাখা আছে সেগুলো আমরা ফেরত পাবো না। তো এগুলো আসলে কিভাবে তৈরি করা যায়, ডিলিট করা যায়, স্পেস বাড়ানো কমানো যায়, এগুলো আজকে আমরা লাইভ দেখব। তো এর জন্য আমাকে যেতে হবে দিস পিসিতে ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে যদি ক্লিক করেন, অবশ্যই ডিস্ক ম্যানেজমেন্টে আসতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে এসে আমার যেহেতু এখানে একটি এসএসডি এবং একটি হার্ড ডিস্ক আছে, এই জন্য ডিস্ক 0 ডিস্ক 1 দেখাচ্ছে। তো আমি ডিস্ক 0তে উইন্ডোজ সেট আপ করে রাখছি, তো এটাতে আমার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে নিচের এই যে হার্ড ডিস্কটা দেখছেন, ডিস্ক 1, এই হার্ড ডিস্কে আমি ট্রাই করে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা ফ্যাক্টরি নামের একটি এফ ড্রাইভ আছে, যার স্পেস হচ্ছে 692 692.27 জিবি। তো এটাকে আমরা কিভাবে স্পেস কমাতে পারি বা এই ড্রাইভের সাহায্যে অন্য আরেকটি ড্রাইভ আমরা তৈরি করব, এটা এখন আমরা দেখব। তো এর জন্য আমাকে রাইট বাটনটা ক্লিক করতে হবে, এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে শ্রিঙ্ক অপশনটা আছে, শ্রিঙ্ক ভলিউম। শ্রিঙ্ক মানে হচ্ছে এই ড্রাইভ থেকে যদি আপনি স্পেস বের করতে চান, নতুন একটা ড্রাইভ বানাতে চান, তাহলে শ্রিঙ্ক ভলিউম নামের অপশনটিতে ক্লিক দিতে হবে। তো এখানে যদি আমি ক্লিক দেই, এখানে বলছে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু সিঙ্ক ইন এমবি। কত স্পেস মানে কতটুকু জায়গা আপনারা ফাঁকা করতে চাচ্ছেন অন্য ড্রাইভের জন্য। তো সাপোজ আমি 100 জিবি দিচ্ছি। 100 জিবির স্পেস হচ্ছে এটা। তো 100 জিবি যদি আমি শ্রিঙ্ক করি, তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে 100 জিবির ফাইলটি বা 100 জিবির যে হার্ড ড্রাইভটি বের হয়ে গেছে, কিন্তু এটি এখন পর্যন্ত লোকেশন ক্রিয়েট হয়নি, এই জন্য দেখাচ্ছে আনঅ্যালোকেটেড, মানে এটি এখনও অ্যালাউ করা হয়নি, এটি শো হবে না। এটি শো করার জন্য, অর্থাৎ আমি আপনাকে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি দিস পিসিতে ঢুকেন, দেখেন আমি 100 জিবি কিন্তু বের করছি। এখান থেকে আমার 592 জিবি চলে আসছে অলরেডি, মানে 100 জিবি চলে গেছে, কিন্তু 100 জিবি এখানে শো হচ্ছে না। এটাকে যদি শো করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে এসে ক্লিক করে রাইট বাটনটা ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, এটাতে ক্লিক করলে নেক্সট করতে হবে, জাস্ট নেক্সট। ড্রাইভ লেটার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি ও দিলাম, ও দিতে পারি, নেক্সট করলাম। ডিফল্টভাবে যেটা আছে সেটা দিতে পারেন। আমি ব্যাক অপশনে যাচ্ছি, ভলিউম লেভেল আপনারা চেঞ্জ করতে পারেন। আমি দিলাম যে টেস্ট নামের একটি ড্রাইভ আমি ক্রিয়েট করছি। তো দেখছেন আপনারা ড্রাইভটি ফরম্যাটিং হওয়ার পরে লজিক্যাল ড্রাইভে পরিণত হলো। এই লজিক্যাল ড্রাইভ কেন পরিণত হলো, এর জন্য আলাদা কোনো একটি ভিডিওতে আমি বিশ্লেষণ করব। আপাতত আমরা আজকে দেখব কিভাবে বের করা যায়, কিভাবে ডিলিট করা যায়, কিভাবে মার্জ করা যায়। তো এখন আমরা যদি হার্ড ড্রাইভটা চেক করি, টেস্ট নামের ড্রাইভ ও লেটার দিয়ে 100 জিবি 99.9
এই ড্রাইভটি খুলে গেছে, যার ভিতরে কোনো কিছু নাই। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ড্রাইভ থেকে শ্রিঙ্ক করে আরেকটি ড্রাইভ তৈরি করা যায়। তো এখন আমি চাচ্ছি যে এই ড্রাইভটি আমার প্রয়োজন নেই, এর ভিতরে সাপোজ হচ্ছে এর ভিতরে 100 জিবির ভেতরে অনেকগুলো ডাটা ছিল, ডাটাগুলো আমি ডিলিট করছি বা ব্যাকআপ নিছি। এই ড্রাইভটা আমার প্রয়োজন নেই, আমি চাচ্ছি এই ড্রাইভটার সঙ্গে এই ড্রাইভটা অ্যাটাচড করে দেব। তো এটি কীভাবে করব চলুন দেখে আসি। তো এর জন্য আবার আমাকে ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে, এটিকে এসে ডিলিট ভলিউম করে দিতে হবে, মানে আনঅ্যালোকেটেড করে দিতে হবে। ডিলিট করলে আনঅ্যালোকেটেড হয়ে যাবে। তো এখানে যদি আমি এখন রাইট বাটন ক্লিক করে এর আগের স্পেসটাকে ধরতে হবে, যেটা ডিলিট করবেন তার আগের স্পেসকে সিলেক্ট করতে হবে, করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেন্ড ভলিউম নামের একটি অপশন আছে। এক্সটেন্ড ভলিউম যদি আমরা ক্লিক করি তাহলে এটি অটোমেটিক এর ভিতরে চলে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন এটি আমি করে দেখাবো। তো আমি আবারও রিপিট করি, যে ড্রাইভটি আনঅ্যালোকেটেড করেছেন তার আগের ড্রাইভকে ক্লিক করতে হবে। ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এক্সটেন্ড যদি করেন তাহলে সেটা এর কাছে যাবে। যদি আপনি চান যে এইখানে আপনারা অ্যাডজাস্ট করবেন এই 100 জিবিকে, তাহলে এটা পারবেন না। রাইট বাটনটা ক্লিক করে এক্সটেন্ড করি, করার পর নেক্সট করি, নেক্সট অপশন করি, এখানে দেখেন ডাইনামিক চলে আসছে। আচ্ছা, এই ভিডিওতেই আমি সলিউশন করার চেষ্টা করছি এই ডাইনামিক। যখনই আপনাদের এই অপশনটা আসবে তখন আপনাদেরকে একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে। তো এটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আমি ইনস্টল করব, প্রো ভার্সনটা ইনস্টল করব। যাদের প্রয়োজন কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দেব। তো এর জন্য আমাকে সিরিয়ালের ভিতরে যেতে হবে। সিরিয়াল কি আছে এখানে প্রো ভার্সনের জন্য দেখেন কি দেয়া আছে, এটা আমি সিলেক্ট করে এখন যদি আমি সফটওয়্যারটা রান করি তাহলে আমার কাছে লাইসেন্স কি চাবে, জাস্ট পেস্ট করে দিব, রেজিস্টার করে দেব। তো এখন দেখেন আনঅ্যালোকেটেড আছে, এটা আমি অ্যাডজাস্ট করব। আচ্ছা, ডাইনামিক কি কারণে আসলো এটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো, কেন ডাইনামিক আসতেছে এর একটা সমাধান আছে। এই ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না। তো আমি যদি এক্সটেন্ড করি, এখন আমি চাইলে এই 100 জিবি আমি এই ড্রাইভের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারবো, কিংবা এটার সঙ্গেও অ্যাডজাস্ট করে দিতে পারবো, যেহেতু আমি একটি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করছি। তো আমি আপনাদেরকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দেখাই। তো এর জন্য এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে রাইট বাটনটা ক্লিক করতে হবে, করে মার্জ পার্টিশন দেয়া আছে। মার্জ মানে এটিকে অ্যাডজাস্ট করে নেবে। মার্জ করলে আপনারা কোন ড্রাইভটাকে মার্জ করতে চাচ্ছেন একসঙ্গে। তো আমি 100 জিবির আনঅ্যালোকেটেডটা করে নিতে চাচ্ছি। তো ক্লিক করে জাস্ট ওকে করবেন। দেখেন টেম্পোরারিভাবে এটি কিন্তু অ্যাটাচড হয়ে গেছে, কিন্তু এখনও সাকসেসফুলভাবে হয়নি, কারণ অ্যাপ্লাই করতে হবে, একটি প্রসিডিওর আছে, করলে হয়ে যাবে। তো আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে দেখেন প্রসেড নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আর ইউ শিওর, আমি ইয়েস করে দিলাম। এখন এটি সময় নেবে কিছুক্ষণের জন্য, তার জন্য আপনারা অপেক্ষা করুন। এখানে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই, তাহলে ক্লিয়ার হবেন। কারণ এই প্রসিডিওরটা যদি কমপ্লিট না হয় তাহলে ই ড্রাইভ 339 জিবি যে দেখাচ্ছে এটি শো করবে না। এখন আপাতত দেখেন কত জিবি শো করে। ই ড্রাইভ এখনও দেখাচ্ছে
239 জিবি, তার মানে 100 জিবি এখনও কাজ চলতেছে। এজন্য এটি হতে আর কি সময় দিতে হবে। এর জন্য মোটামুটি আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। যত ডাটা বেশি থাকবে তত সময় লাগবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন, খুব দ্রুত এটি সমাধান হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কনগ্রাচুলেশন অন অল অপারেশনস হ্যাভ বিন কমপ্লিটেড সাকসেসফুল। তো এই মেসেজটা দিয়ে দিছে, তার মানে সাকসেসফুলি হয়ে গেছে। ওকে করে এখানে আমাদের আর কোনো কাজ নেই, কেটে দিব। তো এখন দেখতে পাচ্ছেন, দেখেন 339 জিবি চলে আসছে, 239 থেকে 339 জিবি। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন কমেন্টে জানাই দেবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।